সো আপনারা অনেক কষ্ট করছেন। আই হোপ যে অনেকে সলিউশনের কাছাকাছি চলে গেছেন। আমি খুব কুইকলি আলোচনা করছি। আমরা এখানে কি কি অবজেক্ট পাচ্ছি। ওকে, তো ইউআই দিকে তাকালে অথবা আমরা যদি স্টোরির দিকে তাকাই তাহলে কি কি পাচ্ছি বলেন আপনারা? এমপ্লয়ি পাচ্ছি, রাইট? এমপ্লয়ের মধ্যে কি কি আছে বলেন? আইডি, নেম, ইমেল, salary থেকে কিছু ট্র্যাক করে okay, and salary, okay, right? What about salary? basic Basic medical person basic medical person আমি শর্টলি লিখছি কেমন? convince person Convince person then total total, okay, so what about total? Total আসলে আসে না, then total might not be data. Get total. What about total? This is the total, but what about this? বুঝা যাচ্ছে কিনা দেখেন ওগুলা কি? তাহলে কি get, আমি তো বেসিক পাচ্ছি, বেসিকের অ্যামাউন্টে কোনো পরিবর্তন নেই, ওকে, বাট get total পেলাম, টোটাল স্যালারি লিখতে পারেন, get medical get medical amount, right, not percentage, তাই না? Okay, get conveyance amount. বোঝা যাচ্ছে কি? এতটুকু কি বোঝা গেছে? ওকে, ফাইন। এখানে ক্লিক করলে স্যালারি বাড়বে, তাই না? এখানে ক্লিক করলে স্যালারি বাড়বে না? ইনক্রিজ স্যালারি আর ইনক্রিজ হোয়াটএভার ইট ইজ, নিশ্চয়ই কিছু একটা পাঠাবো। আমি এখান থেকে কি পাঠাই? পার্সেন্টেজ। আমি বলেও দিতে পারি এখানে আসলে কি পাঠাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে কিনা দেখ, খুব ইজি। পুরো আমি স্টোরির দিকে তাকালে কিন্তু এখন আমার সবকিছু ম্যাপ হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। কিরকম আমি ডাটাগুলো রাখতে পারছি, এই ডাটাগুলো আমি চাইলে এখানে দেখাতে পারছি, রাইট? সো এখানে কি কোনো সমস্যা হচ্ছে এখন? আচ্ছা, এতটুকু শেষ। আরেকটা জিনিস দেখেন আমাদের মিসিং আছে এখনো, সেটা কি? নাম্বার অফ ইনক্রিমেন্টস। সরি এখানে এস নেই। তাহলে কি হবে এখানে? একটা ডাটা হিসেবে রাখতে পারি অন মেথড। আপনারা জানেন যে আমরা প্রপার্টিও লিখতে পারি এগুলা, রাইট? কিন্তু এটা তো আসলে ক্যালকুলেটিভ। কখন ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে? কখন? যখন এই মেথডটা কল হবে। বোঝা যাচ্ছে কিনা দেখেন, যখন এই মেথডকে কল করবে তখনই নাম্বার অফ ইনক্রিমেন্ট বেড়ে যাবে, তাই না? তাহলে আমি কি এরকম বলতে পারি এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি ইনক্রিমেন্ট, নাম্বার অফ ইনক্রিমেন্ট নামে, ওকে, নাম্বার অফ ইনক্রিমেন্ট নামে ইনক্রিমেন্টস, তাই না? এটা কি হবে? এক এক করে বেড়ে যাবে, রাইট? আর এটা সেট পার্ট দিয়ে আমি কি পেয়ে যাব? সরি, গেট পার্ট দিয়ে পেয়ে যাব না? এটা বাড়াবে কি? এটা বাড়াবে এই মেথডের ভিতরে বাড়বে। এটা কিন্তু ডাইরেক্টলি সেট করা যাবে না। বোঝা যাচ্ছে কি দেখেন, রাইট? একটা কল হলে একবার ওকে, যখন এটা কল হবে তখন এটা এক ভ্যালু বেড়ে যাবে। বাট এটাকে আউটার ওয়ার্ল্ডে প্রকাশ করার জন্য আমি কি করব? এটা প্রপার্টি লিখে দেব, গেট পার্ট। আমি কিছু প্রোগ্রামিং এ মিক্স করে বললাম কথাটা। কারণ যখন খুব ছোট ছোট কাজ করবেন তো আলাদা আলাদা হবে। যখন আপনি স্পিড বেড়ে যাবে তখন তার ওইভাবে কাজ করবেন না, রাইট? কারণ আপনার ল্যাঙ্গুয়েজ সব কিছু একসাথে ডেফিনেটলি সেপারেশন আছে আপনার মাথার মধ্যে, চিন্তা করে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো আমি এটা স্টার্ট করছি। একদম একদম ইজি সলিউশন। এটা এই কাজটুকু করার সময় ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট রাখছি ওকে, ফাইন। আচ্ছা, এই কাজটুকু করার সময় আমি এবার একটু উল্টো কোড লিখব। কিরকম? আমরা একদম ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করছি, এরকম ফর্ম এঁকে তারপর ক্লাসগুলো দিয়ে শুরু করছি। বাট এখন আমি বলবো যে আমি ডিমান্ড বেসিসে কোড লিখব। ধরেন আমার প্রোগ্রাম রেডি, ফুল রেডি, কেউ বলে যে রেডি তো হয় না, এইটা ক্লিক করলে তো কাজ হয় না। তো এটা ক্লিক করলে যা যা দরকার এতটুকু কাজ করার জন্য ততটুকু লিখব। সো লেটস স্টার্ট। প্রোভাইডেড, আমি আবারও বলতেছি, ইয়েস হয়ে গেছে, ফাইন, গুড। ওকে, সো প্রোভাইডেড আমি আবারও বলতেছি কোডিং স্টাইল অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাইল অন্যভাবে করতেছি। এর অর্থ এই নয় যে ইউআই আগে করেন অথবা ইউআই পরে করেন, এটার সাথে কোনো সম্পর্ক নাই। অথবা ডিজাইনটুকু আমি আগে করি না, আমি কিন্তু আগে ডিজাইন করছি। সো আমি ক্লাসগুলোকে এখন আগেও লিখতে পারি, চাইলে পরেও লিখতে পারি, রাইট? দেখেন আমি কিভাবে লিখছি। আপনারা, আমি রেকমেন্ড করব, এটা এক ধরনের স্টাইল দেখাচ্ছি, বাট এইটা আপনারা এখন করতে চান না, কারণ এখন আপনাদের জন্য এটা ডিফিকাল্ট হবে।
সো আমি এখানে ক্লিক করছি, ওকে, ক্লিক করলাম। সো কি লাগবে, আমার একটা স্যালারি অবজেক্ট লাগবে, তাই না, অথবা এমপ্লয় অবজেক্ট লাগবে, যে কোনো একটা আগে তৈরি করতে পারি, কোনো প্রবলেম নেই। চলেন আপনি কি এন এমপ্লয় আগে করার জন্য, ওকে, এমপ্লয় কোনো ক্লাস আছে লিখছি, লিখি নাই, আমার দরকার, আমি এখন ফিল করতেছি, আমি ওই যে ওরকম আর কি চিকন রাস্তায় ট্রাক চালানো শুরু করে দিছি, ওকে, রাস্তা নাই, তৈরি হয়ে যাবে। এমপ্লয়ি ইকুয়ালস নিউ এমপ্লয়ি, কনস্ট্রাক্টর দিয়ে কয়টা ডাটা পাঠানো যাবে, অ্যাটলিস্ট 3টা পাঠাতে পারবো, তাই না, স্ট্রিং আইডি, স্ট্রিং না তো, আইডি আসবে কোত্থেকে, দিস ইজ আইডি, রাইট, আইডি টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, ইমেল টেক্সট বক্স। id text box dot text, name text box dot text, email text box dot text। এমপ্লয়ি অবজেক্ট তৈরি হয়ে গেল, বাট ক্লাস লেখি নাই, কনস্ট্রাক্টর লেখি নাই, কিচ্ছু লেখি নাই, তাই না, ওকে। রিশার্পারকে বললাম যে রিশার্পার একটু ক্লাসটা লিখে দাও, লিখে দিল। ইন্টারনাল কি জিনিস, আই ডোন্ট কেয়ার। প্রথমটা কি ছিল, প্রথমটা কি আইডি, ফাইন, ওকে, আমি ট্যাব দিচ্ছি স্ট্রিং, তারপরটা কি নেম, ফাইন, ওকে, তারপরটা কি ইমেল, ফাইন, সরি ডাবল কমা আছে, হ্যাঁ ওয়েট করেন, কাহিনীর অর্ধেকে কোশ্চেন করলে হবে না, একটু ওয়েট করতে হবে, ওকে। সো এতটুকু লিখলাম, কেমন, এই ডাটাগুলা কি লোকাল ভেরিয়েবলে রাখতে হবে, তাই না, লিখি দিস ডট আইডি নামে কিছু নাই, তাতে কি যায়, ইকুয়ালস আইডি, দিস ডট নেম ইকুয়ালস নেম, দিস ডট ইমেল ইকুয়ালস ইমেল, ডান। এখন ক্লাস রিশার্পারকে বলি ভাই ফিল্ডটা একটু লিখে দাও, ডান, ডান, ডান। একই ফাইলে কয়টা ক্লাস থাকবে, একটা ফাইলে কয়টা ক্লাস, আমাদের গুড প্র্যাকটিস কি ওয়ান ক্লাস ওয়ান ফাইল, তাই না, ওয়ান ফাইল ওয়ান ক্লাস, এখন কয়টা ক্লাস, এখানে একটা, এখানে একটা, ক্লাস দুইটা, ফাইল কিন্তু একটা, কি এমপ্লয়ি স্যালারি ইউআই। সো ইটস নট এ গুড প্র্যাকটিস, আমরা ঝামেলায় পড়ে যাব, বিশেষ করে প্রপার্টি বক্স দেখলে তো বোঝা যাবে না, প্রপার্টি বক্স দেখলে বোঝা যাবে আমার এমপ্লয়ি ক্লাসটা কোথায়, বোঝা যাচ্ছে না। চলেন রিশার্পারকে বলি যে অন্য ফাইলে নিয়ে যাও, মুভ টু অ্যানাদার ফাইল টু ম্যাচ টাইপ নেম, ক্লিক করলাম, অন্য ফাইলে নিয়ে গেছি, শেষ। কি এমপ্লয়ি ক্লাস শেষ, যতটুকু বুঝলাম ততটুকু লিখলাম। আচ্ছা চলেন এবার স্যালারি ক্লাসটা লিখি। স্যালারি আমি এসকেপ দিচ্ছি, কারণ এখন এন্টার দিলে যেটা সিলেক্টেড সেটা চলে আসবে। এমপ্লয়ি স্যালারি অর এ স্যালারি অর স্যালারি অবজেক্ট অর স্যালারি রেপ, যেটাই লেখা, কি কি আছে একটু বলবেন। ইকুয়ালস নিউ স্যালারি, দেন বেসিক কনস্ট্রাক্টর দিয়ে দিব। সো বেসিক টেক্সট বক্স ডট টেক্সট, বেসিক দিলাম, তারপর কি দিতে পারি, মেডিকেল অ্যামাউন্ট আছে, পার্সেন্টেজ, আমি তো পার্সেন্টেজ দিতে পারবো, অ্যামাউন্টটা আমি দিতে পারবো না, ক্লিয়ার তো সবাই, আমি তো ওকে, ডট টেক্সট, তারপর কনভেন্স পার্সেন্টেজ টেক্সট বক্স ডট টেক্সট, ওকে। সো একই রকম প্লিজ ক্রিয়েট দ্য ক্লাস, প্রথমটা কি, প্রথমটা সরি এগুলো তো সব কনভার্ট করে নিতে হবে না, আমি ভেরি সরি, ওকে। সো আমি এখানে আরেকটা লাইন লিখি, আমি ভুল করে ফেলছি এখানে, এটা এখানেই থাকুক, খুব কুইকলি তিনটা ডাটা কনভার্ট করে নিচ্ছি। বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস convert dot to double
basic text box dot text medical percent লিখলাম medical percent হবে এখানে medical percentage text box dot text এখানে হবে con b e y a n c a okay, so it will be conveyance percentage dot done, then এখানে একটু চেঞ্জ আসবে, so it will be basic amount comma medical percent আমি এখানে এভাবে লিখছি comma conveyance percent, ওকে। এখানে এরর দিচ্ছে কেন, কারণ অলরেডি আমরা নিচে ক্লাসটা ফেলে দিই, ওকে, তাহলে সুবিধা হবে। নতুন করে লেখক সে ওকে, রাইট দ্য ক্লাস, ওকে ফাইন, ডাবল বেসিক অ্যামাউন্ট, এখন কিন্তু সুন্দর করে ভেরিয়েবলের নামগুলো এখান থেকে নিয়ে আসছে, ওকে, মেডিকেল পার্সেন্ট, ওকে, আমি এটা দিয়ে যাচ্ছি, ওকে, আমি তোমার সাথে অ্যাগ্রি করি, তুমি যা, না হলে আমি চেঞ্জ করতাম, কনভেন্স পার্সেন্ট, ওকে। সো এখানে কি হবে, দিস ডট বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস basic amount, this dot medical percent equals medical percent, and this dot conveyance, sorry, it will be C and it will be A, conveyance percent, है ना, percent equals conveyance percent, then আমি বললাম যে ঠিক আছে ফিল্ডগুলো লিখে দাও, ওকে, সো ক্রিয়েট ফিল্ড, হ্যাঁ প্রপার্টি দিয়েও করতে পারতেন, কোনো সমস্যা নেই, যেহেতু দেখাচ্ছি ইজিলি দেখানোর চেষ্টা করছি, তারপর বললাম ঠিক আছে এটাকে নিয়ে যাও অন্য জায়গায়, ওকে। সো খুব ভালো করে দেখেন, আমার এখানে অলরেডি 3টা ক্লাস চলে আসছে, রাইট, সো স্যালারি ক্লাস, এমপ্লয়ি ক্লাস, ওকে, এবং তাদেরকে ইউজ করা হচ্ছে, এতটুকুতে আমার শেষ, কিন্তু লাস্ট লাইনটা এখনো বাকি আছে, কি অ্যান এমপ্লয়ি ডট স্যালারি, তাই না, সো এমপ্লয়ি স্যালারি কিন্তু নাই, সো এমপ্লয়ি স্যালারি or স্যালারি স্ট্রাকচার ইকুয়ালস কি এ স্যালারি, ওই যে ওই লাস্ট লাইনটা, তাই না, এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন। সো এখন এটা কি বলেন তো, এমপ্লয়ি স্যালারি এটা কি ফিল্ড নাকি প্রপার্টি, এটা প্রপার্টি, তাই না, ওকে, আমি বললাম যে ওকে ভাই প্রপার্টি লিখে দাও, তাই না, ওকে, সে বললো ঠিক আছে প্রপার্টি লিখে দিচ্ছে, ফাইন, স্যালারি টাইপ, ওকে, ওকে, এমপ্লয়ি স্যালারি, ওকে, দেন আমি বললাম এখানেও আসলে কি করে, সেট করে না, তাহলে কি করব, আমি এখানে গেট পার্টটুকু ফেলে দিব প্রথমেই। আমি লক্ষ্য করেন আমি কিন্তু উল্টা কোড লিখতেছি, মানে আপনাদেরকে এবার লিখতে বলতেছি না, আমি বলতেছি অনেকভাবে কোড লেখা যায়, এটাই দেখানো, বাট এই ডিজাইনের ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে ইজি, আই হোপ সো, ওকে। সো এখানে কি লিখতে পারি, এমপ্লয়ি স্যালারি ইকুয়ালস ভ্যালু, তাই না, ওকে, এমপ্লয়ি স্যালারি কি লাগবে, একটা ফিল্ড, ক্রিয়েট ফিল্ড, ডান। দেখেন তো একটু উল্টোভাবে লিখছে কোডগুলোকে, আর কিছু না, আপনি প্রথমে কি করতে পারতেন, এভাবে সুন্দর সুন্দর ক্লাস আগেই লিখে রাখতে পারতেন, আমি বলছি না, আমি কি করতেছি, ডিমান্ড বেসিসে কোড লিখতেছি, ওকে, ডান। সো তারপর এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, message box dot show, আমি আর বেশি মেসেজ দিই না, ক্রিয়েটেড ফর এন এক্সাম্পল। কারো কি সমস্যা হচ্ছে, ওকে, নেক্সট, আপনারা যদি চান আমি উল্টা লিখতে পারি নাকি সোজাভাবে লিখবো, আগেরটাই ভালো ছিল,
আগে দুইটা ক্লাস তৈরি করে তারপর তো সুবিধা হয়। আগে দুইটা ক্লাস লিখলে সুবিধা হয়। ওকে, ভদ্রভাবে লিখবো, অভদ্রভাবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা চলে আসি স্যালারি ক্লাসে। আমরা বাকি জিনিসপত্র একটু মোর কনভেনশনাল ওয়েতে আগে। আমার এখানে কি কি লাগবে? আমার এখানে লাগবে একটা ডাটা লাগবে, তাই না? আমি ডাটাটা না লিখে একে একে লেখা শুরু করি। প্রথমে গেট মেডিকেল অ্যামাউন্ট, পাবলিক কি ডাবল গেট মেডিকেল অ্যামাউন্ট। এটা কি কাজে লাগবে? ইউআইতে দেখানোর জন্য আমার মেডিকেল অ্যামাউন্ট দেখাতে হয়। হ্যাঁ, এখানে হিসাবটা কি হবে বলেন? রিটার্ন বেসিক অ্যামাউন্ট নাকি ইনটু মেডিকেল পার্সন, ওকে, দেন ডিভাইডেড বাই 100, রাইট? ওকে, ফর্মুলা ভুল হলে আপনারা ঠিক করে নেবেন পরে। পাবলিক ডাবল গেট কনভেন্স অ্যামাউন্ট return basic amount into convenience percent divided by 100. Done. Next, public double get total salary or যেটাই লিখতে পারেন। গেট যেহেতু ক্লাসের নাম স্যালারি, গেট টোটাল দ্বারা বোঝাচ্ছে এটা স্যালারি টোটাল। ওকে, না লিখলে হবে রিটার্ন কি কি বলেন? বেসিক অ্যামাউন্ট প্লাস গেট কনভেন্স অ্যামাউন্ট প্লাস গেট মেডিকেল অ্যামাউন্ট, সরি মেডিকেল অ্যামাউন্ট। এতটুকু জান? ওকে, দেন আমার আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে স্যালারি বাড়ানোর জন্য, তাই না? ওকে, সো পাবলিক এই মেথডটা একটু ট্রিকি, অর্থাৎ এখানে এই জায়গাটুকু একটু আপনারা একটু খাটাখাটনির বিষয় ছিল অথবা চিন্তা করার বিষয়। পাবলিক কিছু একটা রিটার্ন করতে পারি, ট্রু ফলস, অথবা ভয়ের টাইপ দিলেও সমস্যা নাই। একটা মেথড যদি কোনো কিছু কাজ হচ্ছে কিনা, ধরুন তার রিটার্ন টাইপ নাই, ভয়ের টাইপ, আসলে তার রিটার্ন করার কিছু নাই, তাহলে কাজ হলে এরর দিবে না, কাজ না হলে এরর দেয়, তাই না? এক্সেপশন ঘটে। সো তারপরে আমি এটা বুলিয়ান রাখলাম। ওকে, increase salary or impose increment, whatever it is, আরো অনেক ভাবে লিখতে পারেন। আচ্ছা, স্যালারি ইনক্রিজ করতে হলে এই স্যালারি অবজেক্টকে আমি কি দিতে হবে? কি পাঠাতে হবে? বেসিকের পার্সেন্টেজ পাঠাতে হয়, তাই না? ডাবল বেসিক পার্সেন্ট মানে কত পার্সেন্ট বাড়বে, রাইট? এখানে আরো সুন্দর নাম দিতে পারে, রাইট? ওকে, প্রোভাইডেড এই বেসিক পার্সেন্ট কিন্তু এই বেসিক পার্সেন্ট না, রাইট? এক্স্যাক্টলি, এই টেক্সট বক্স এটা আমরা আরেকটু বড় নাম দিয়ে দিই, রাইট? বেসিক পার্সেন্টেজ টু বি ইনক্রিজড, এটাও দিতে পারেন, রাইট? টু বি ইনক্রিজ, যত বড় নাম দিলে বোঝা যায় তত বড় নাম দেন, রাইট? আচ্ছা, নেক্সট কি করব এখানে বলেন? চেক করি, কি চেক করতে চান? এটা এই ক্লাসে এসে চেক করবেন? বাটন ক্লিকের জিনিসপত্র এখান থেকে চেক করবেন কিভাবে? আপনি ইউআই কোড লেখা শুরু করতেছেন আবার বেসমেন্টে বসে বসে। ভেরি স্মার্ট থিং, খুব ইজি। বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস অথবা কি প্লাস ইকুয়ালস কি, আমি ইকুয়ালস দিয়েই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, অনেকের প্রবলেম হয়। বেসিক অ্যামাউন্ট প্লাস বলেন, হ্যাঁ এই জন্য এটা দিচ্ছি। বেসিক অ্যামাউন্ট ইনটু বেসিক পার্সেন্ট টু বি ইনক্রিজ, তারপর ডিভাইডেড বাই 100। বোঝা গেল কি? আচ্ছা, রিটার্ন ট্রু। দেন আর কিছু, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি।
দেখেন আমার বসে বসে মেডিকেল অ্যামাউন্ট বাড়ানোর দরকার নাই, কারণ কি এগুলো সব বাই ডিমান্ড যখনই সে কল করবে। ফর এক্সাম্পল আমার যখন বেসিক 5,000 টাকা, তখন এই মেথড কল করলে সে কি সঠিক টোটাল দিবে না? দিবে কি না? এই মেথড কল করলে কি সে সঠিক কনভিন্স দিবে না? এই মেথড কল করলে কি সে সঠিক মেডিকেল অ্যামাউন্ট দিবে কি না? 5,000 টাকা কিচ্ছু নাই ধরে। তারপর আমি গোপনে সামহাউ বেসিক অ্যামাউন্টটাকে 10,000 করে দিলাম। এই মেথড কল করলে কি সে 10,000 উপর ক্যালকুলেট করবে না? করবে কি না? একই রকম না? একই রকম না? এই কিসের উপর? 10,000 উপর ক্যালকুলেট করতেছে। সো যখন আমি ইনক্রিজ করতেছি, আমার বসে বসে কি মেডিকেল অ্যামাউন্ট, কনভেন্স অ্যামাউন্ট বাড়ানোর দরকার আছে? আমি তো বেসিক বাড়িয়ে দেবো, বাকি সবগুলো তো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ইউ গেট ইট? যদি না বোঝেন আবার বলেন। এখন এই বেসিক আমি কোন দিকে চলে যাচ্ছে? মানে মূল পয়েন্টটা তো আমি চেঞ্জ করে দিয়েছি, বাকি তো এগুলা তো কি, এগুলো আমি চেঞ্জ করতে যাব কেন, তাই না? এগুলো তো এমনি, এটা কি আমি 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 এই অ্যামাউন্ট যেটা, আমি তো অ্যামাউন্ট নামে কোনো লোকাল ভেরিয়েবল রাখি নাই যে তাকে বাড়িয়ে দিতে হবে। এটা তো মেথডের মাধ্যমে কল হচ্ছে। সেই মেথড কার উপর বেস করা? বেসিকের অ্যামাউন্টের উপর। তো বেসিকের অ্যামাউন্ট বাড়িয়ে দিলেই তো সবকিছু কল করলেই তো আপডেটেড ইনফরমেশন দেবে। বোঝা গেল কি? ওকে, আচ্ছা, এতটুকুতে শেষ না, আমাদের কি আরেকটা ইস্যু আছে, কি বলেন তো? নাম্বার অফ ইনক্রিমেন্ট বলে একটা আমার ফিল্ড আছে, সেটাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, তো আমি এখানে প্রথম বিলটা লিখি, প্রাইভেট ইন্টিজার নাম্বার অফ ইনক্রিমেন্টস। ওকে, কেউ একজন বলতেছেন ইকুয়াল টু 0, ফাইন। নাম্বার অফ ইনক্রিমেন্টস ইকুয়াল টু 0 আর কনস্ট্রাক্টর দিয়ে করতে পারেন, কেমন? আমরা কিছুক্ষণ আগে ইয়াতে যেটা দেখলাম। দেন নাম্বার অফ ইনক্রিমেন্ট প্লাস প্লাস, তাই না? আর নাম্বার অফ ইনক্রিমেন্ট ইকুয়াল টু সামথিং লাইক দিস। আরেকটা কি করতে হবে, এটা যেন আউটার ওয়াল থেকে পাই, আমার ইউআইতে দেখাতে হচ্ছে না। যখন শো মেথড ক্লিক করে তখন কি করতে হবে? এটার জন্য আমি একটা সেট পার্ট লিখে দিই, রাইট? রিড অনলি গেট পার্ট, নট সেট পার্ট। বোঝা গেল? সো কেউ যদি এটার মধ্যে বাড়াতে থাকে, নাম্বার অফ ইনক্রিমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আর যখন কেউ চাইবে আমি সেই নাম্বারটাকে তাকে রিটার্ন করে দিব। ইউআইয়ের দিকে তাকান, এখানে কি আছে বোঝা গেল? এটা দেখাতে হবে না? এখন ক্লিয়ার? ওকে, ফাইন। চলে আসেন ইনক্রিমেন্ট। কোন জায়গায় প্রবলেম বলেন? কোনটা কি ইউজ করতে চাচ্ছেন? ডাবল ইউজ করবেন। ডাবল ইউজ করে কি রিটার্ন করবেন? মানে আমি কাউকে বললাম যে এই স্যালারি ইনক্রিজ করো, ও বলল 2,795, আমি বললাম যে ইফেক্ট। আমি তো কিছু বলি নাই। উনি কি বলতে পারে? হ্যাঁ ইনক্রিজ করছে, নাহলে ইনক্রিজ করি নাই, নাহলে উনি চুপ করে বসে আছে। হোয়াট এভার ইট ইজ। সো ডাবল রিটার্ন করলে কি রিটার্ন করবেন আপনি? ডাবল রিটার্নটা কি কোনোদিন হয় এটাতে? এই মেথডের জন্য কি ডাবল রিটার্ন কিছু হয়? হয় না। এটা তো ইনক্রিজ করেই দিচ্ছে, তার কাজ তো শেষ। আমি জাস্ট বললাম যে রিটার্ন ট্রু, সো সেটার জন্য বলি। আর স্ট্রিং একটা দিতে পারতাম, স্ট্রিং দিয়ে ওকে বাড়িয়ে দিলাম, এরকম কিছু একটা মেসেজ। চলেন, আপনার যেহেতু বুলিয়ান টাইপের সমস্যা হচ্ছে, আমরা একটু স্ট্রিং টাইপ করে দিই। কি increased is it right spelling? Increase. ওকে, আচ্ছা, এখন বোঝা গেছে? ওকে, ফাইন। সো বাটন ক্লিক করলাম, বাটন ক্লিক করে এখন কি করব? এটা তো চিনে না, তাই না? কোথায় উঠাবো? রাইট। দেন এবার আপনারা বলেন, আমি লিখবো না, ইউ হ্যাভ অলরেডি সিন ইট। বলেন এখানে কি লিখবো? ডাবল অ্যামাউন্ট, কি বেসিক পার্সেন্ট টু বি equals convert dot to double
it might be increment amount, increment percentage text box dot text, তারপর বলেন কি লিখবো, ফাংশন কল করব, ফাংশনের নাম লিখে দিব, কিভাবে কল করব? ওকে, সো প্লিজ টেল মি, হেল্প মি। an employee, very good, dot employee salary dot increase salary, তারপর basic percentage to be increased. Okay, fine, thank you very much. By the way, ঝামেলা করতেছে কেন? ওকে ওকে, এটা কেন এরর দিচ্ছে? might be get part set part নেই, might be এটা set part নেই, has no get part নেই, পাচ্ছে না, রাইট? সো আমি getter part লিখে দিই, দেখেন create get accessor, ওগুলোকে accessor বলে, লিখে দিচ্ছি। ওকে, এখানে কি দিব? রিটার্ন, তাই না? ওকে, নাও ইট উইল ওয়ার্ক। স্যালারি বাড়লো, কেমন? নেক্সট, এবার দেখানোর পালা। শো বাটন ক্লিক করলাম, আমরা এগুলো একটু, ওকে, নাম্বার অফ ইনক্রিমেন্টস ডট টেক্সট ইকুয়ালস কন্ট্রোল কনভার্ট লিখে যাচ্ছে, কনভার্ট সি আসেই না। ওকে, হ্যাঁ, বড় সি, ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, একজন ঘুরছে, আমি ভাবছি সবাই খালের দিকে রওনা দিয়ে সবাই পানি খাওয়া শুরু করতেছে কিনা, উনি কনভার্ট বলছে, আরেকজন সেটাকে শুদ্ধ করে দিয়ে কনভার্ট লেখার চেষ্টা করতেছে। ওকে ওকে, সো প্লিজ টেল মি, বলেন an employee, আমি তো ডাটা শো করবো, এখানে কনভার্ট করে কি আছে, মানে এটলিস্ট টেক্সট বক্স দেখাচ্ছি, ডট ডট নাম্বার অফ ইনক্রিমেন্টস, তাই না? ডান, ডট স্ট্রিং, তারপর দেখাতে হবে বেসিক মেথড, এটার নাম কি? বেসিক শো মেডিকেল অ্যামাউন্ট, কনভেন্স অ্যামাউন্ট, টোটাল। ওকে, সো বেসিক শো dot text equals an employee dot salary dot basic নাই, তাই না? তাহলে কি লাগবে? বেসিক অ্যামাউন্ট একটা লাগবে, তাই না? বেসিক দেখানোর জন্য, তাই তো? সো আমি কি করতে পারি, এখানে এসে বেসিকের গেট পার্টটা লিখে দিই, কেমন? বেসিকের জন্য আসলে এই যে বেসিক অ্যামাউন্টে গেট পার্ট নাই, রাইট? এটার জন্য সে পাচ্ছে না। সো পাবলিক, নর্মালি প্রপার্টিগুলো পাশাপাশি রাখলে ভালো, মানে ঠিক ডাটাগুলোর নিচেই রাখতে পারেন। সো আমি এটাকে উপরে নিয়ে গেলাম, কনস্ট্রাক্টরের নিচে এখানেই থাকুক, এখানে থাকুক, আমি এখানে লিখব না, বেসিকের এটা এখানে লিখব না, পাবলিক ডাবল বেসিক অ্যামাউন্ট get return basic amount, done. Okay, so you see basic amount dot toString, যেহেতু এগুলো ডাবল টাইপ, দেন মেডিকেল অ্যামাউন্ট টেক্সট বক্স ডট টেক্সট, এটা কিন্তু আসবে কিভাবে, এটা আসবে কিভাবে, ডট গেট মেডিকেল অ্যামাউন্ট, এটা কিন্তু প্রপার্টি না, এটা মেথড, again dot toString, conveyance amount dot text equals an employee dot employee salary dot get conveyance amount dot toString, total text box dot text equals an employee dot employee salary dot get total dot toString, done. চলেন রান করি অ্যাপ্লিকেশন। সো একটা আইডি দিলাম,
arif.com বেসিক দিলাম। যে ফিগারগুলো দেখলে আমরা কুইকলি বুঝতে পারবো এটাই দিচ্ছি। ফর এক্সাম্পল 20,000 টাকা দিলাম, এটা দিলাম 10%, এটা দিলাম 20%। ওকে, সো সেভ দিলাম, ক্রিয়েটেড। এখন শো বাটন ক্লিক করলে বলেন নাম্বার অফ ইনক্রিমেন্ট কত দেখাবে? 0। টোটাল কত দেখাবে বলেন, তারপর আমি ক্লিক করব, তার আগে না। শুধু 20,000 টোটাল, তাহলে ছাব্বিশ হাজার। ফাইন, 26,000। ওকে, চলেন আমরা একটা ইনক্রিমেন্ট দিই। কত পার্সেন্ট দিবেন? এমন পার্সেন্ট দেন যেন ধরতে পারেন। 10% ইনক্রিমেন্ট দিলাম, বসে আছে। এখন বলেন শো বাটন ক্লিক করলে কত আসবে? বেসিক কত আসবে? ইনক্রিমেন্ট 1 বেসিক 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 আসবে 22,000। ওকে, দেন এবার আসেন মেডিকেল ইয়া কত আসবে? 2200। তারপর 4400, রাইট? টোটাল 682, রাইট? মিলছে? এভাবে দেখানোর উদ্দেশ্য আছে, আপনারা যখন আপনাদের প্রজেক্ট প্রেজেন্ট করবেন তখন রিপোর্ট বাটন ক্লিক করার আগে এখানে রিপোর্টের সব জিনিসপত্র লিখে ফেলতে হবে, অর্থাৎ রিপোর্টে এটা আসবে। দেন রিপোর্ট বাটন ক্লিক করে দেখান। এখন প্রেজেন্টেশনে কি হয়? এই যে ডাটা দেখায়, তারপর কি যেন একটা রিপোর্ট আসে, ব্যালেন্স শিট দেখাবে ফেলছেন 1 বছরের ডাটা দিয়ে। হ্যাঁ, আমি কিভাবে কনভিন্স এটা সঠিক ডাটা না ভুল ডাটা, তাই না? এখানে কিছু ফিগার দেখা মানে কি শুদ্ধ আনসার? সো আমি কিন্তু আগে নিজে কনভিন্স হোয়াট উইল বি দ্য আউট, দেন আমি ক্লিক করছি, রাইট? অ্যাগেন এভাবে আমি অনেক বাড়িয়ে বাড়িয়ে দিতে পারি। আমি যত ইচ্ছে ইনক্রিমেন্ট দিলাম, আবার 10% দিলাম, এখন 60% দিলাম। ওকে, সো সে অনুযায়ী ডাটা চেঞ্জ হচ্ছে, আপনার ক্যালকুলেট করে ফিনিশ। ওকে, নেক্সট।